আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো, তাই না? আজকে আমরা অনেক মজার একটা কবিতা শিখব। কবিতাটির নাম হচ্ছে আমাদের দেশ। চলো কবিতাটি শুনে আসি। কবিতার নাম হচ্ছে আমাদের দেশ। আমাদের দেশ তারে কত ভালোবাসি, সবুজ ঘাসের বুকে শেফালির হাসি। মাঠে মাঠে চড়ে গরু, নদী বয়ে যায়, জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়। রাখাল বাজায় বাঁশি, কেটে যায় বেলা, চাষি ভাই করে চাষ, কাজে নেই হেলা। আবার শুনবে? চলো আবার বলি। আমাদের দেশ তারে কত ভালোবাসি, সবুজ ঘাসের বুকে শেফালির হাসি। মাঠে মাঠে চড়ে গরু, নদী বয়ে যায়, জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়। রাখাল বাজায় বাঁশি, কেটে যায় বেলা, চাষি ভাই করে চাষ, কাজে নাই হেলা। এসো এবার আমরা কবিতাটির সাথে ছবিটির মিল দেখে আসি। এখানে বলেছে আমাদের দেশ। আমাদের দেশ বলতে তোমরা কি বোঝো বলো তো? আমাদের দেশ বলতে বোঝায় আমরা যে দেশে বাস করি আর যেই দেশে জন্মগ্রহণ করি, তার মানে হচ্ছে আমাদের দেশের নাম বাংলাদেশ। বাংলাদেশের ছবিটা তোমরা দেখেছো কখনো? এই যে দেখো, এই যে একটি ম্যাপ দেখতে পাচ্ছ, এই ম্যাপটি হচ্ছে আমাদের বাংলাদেশের ম্যাপ। আমাদের এই দেশটাকে আমরা খুব ভালোবাসি, তার জন্যই তো এখানে বলা হয়েছে আমাদের দেশ তারে কত ভালোবাসি। এরপরে সবুজ ঘাসের বুকে। সবুজ ঘাস কি তোমরা দেখেছো কখনো? স্ক্রিনের ছবিটি দেখতে পাচ্ছ তোমরা? স্ক্রিনের ছবিটিতে খুব সুন্দর সবুজ ঘাস দেখা যাচ্ছে। সবুজ ঘাসের বুকে। এরপরে হচ্ছে শেফালির হাসি। শেফালি কি জানো তোমরা? এটা শেফালি একটি ফুলের নাম। সেই ফুলটি এই ঘাসের উপরে ফুটেছিল, তার জন্যই বলা হয়েছে এখানে শেফালির হাসি। মাঠে মাঠে চড়ে গরু। এই যে দেখো গ্রামের একটা দৃশ্য। এই গ্রামের বাড়িতে এইভাবে মাঠে মাঠে গরু চড়ে। এই যে দেখো একটা গরু চড়ছে, এখানে দুইটা গরু চড়ছে। এগুলোকে মাঠে মাঠে চড়ানো হয়। তারপরে এই মাঠের পাশ দিয়ে আবার একটা নদীও বয়ে যায়। বেশিরভাগ গ্রামেই আমরা এই দৃশ্য দেখতে পাবো আমাদের দেশে। তার জন্য এখানে বলা হয়েছে মাঠে মাঠে চড়ে গরু, নদী বয়ে যায়। মাঠও আছে, পাশে আমাদের নদীও আছে। এর পরের লাইন চলো আমরা দেখে আসি। জেলে ভাই ধরে মাছ। জেলে ভাই কাকে বলে জানো তোমরা? জেলে ভাই বলে আমাদের গ্রামের বাড়িতে যারা নদীতে মাছ ধরে। এই যে স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটিতে একটি লোক একটি জাল ছুঁড়ে মারছে। কোথায় ছুঁড়ে মারছে বলো তো? নদীতে। কি ধরার জন্য? মাছ ধরার জন্য। এর জন্যই একে বলা হয় জেলে ভাই। এখানেও দেখো, এখানেও জেলে ভাই জাল ফেলে নদীতে মাছ ধরছে আর মেঘের ছায়ায়। এরপরে দেখো মেঘের ছায়ায় এই যে মাছ ধরছে, উপরে দেখো খুব মেঘ দেখা যাচ্ছে। এই মেঘের ছায়ার নিচে ও এই লোকটা মাছ ধরছে। এর জন্য এই লাইনে বলা হয়েছে জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়। এর পরের লাইনে আসো আমরা দেখে আসি কি বলেছে। রাখাল বাজায় বাঁশি। রাখাল কে জানো তোমরা? রাখাল মাঠে মাঠে গরু চড়ায়, গরুকে দেখাশোনা করে। এই যে দেখছো, এই যে ছেলেটাকে দেখছো একটি গাছের নিচে বসে আছে, এই ছেলেটাই হচ্ছে রাখাল। আর এই যে দেখো মুখে কি বলো তো?
একটি বাঁশি। এখানে বলা হয়েছে রাখাল বাজায় বাঁশি। যে রাখাল সে বাঁশি বাজাচ্ছে। তারপরে কি বলা হচ্ছে বলো তো? কেটে যায় বেলা। রাখাল যখন সারা দিন ধরে বসে থাকে গরু পাহারা দেওয়ার জন্য, তখন সে এই বাঁশি বাজিয়ে সারা দিনটাকে কাটিয়ে দেয়। এর জন্য এখানে বলা হয়েছে কেটে যায় বেলা। চলো এবার পরের লাইনে চলে যাই। চাষি ভাই করে চাষ। চাষি কাকে বলে সেটা বলো তো? চাষি বলে আমাদের গ্রামের বাড়িতে যখন জমিতে চাষ করে ফসল ফলানো হয়, আর এই চাষ যে করে তাকেই চাষি বলা হয়। চাষি ভাই করে চাষ, কাজে নাই হেলা। এই চাষি ভাই যখন চাষ করে তখন তার কাজে কোনোই হেলা আসে না। হেলা মানে কি জানো? হেলা মানে অবহেলা। সে কোনো অবহেলাই করে না। খুব সুন্দর না বলো? এসো এবার আমরা কবিতাটি আর একবার পড়ে আসি। আমার সাথে সাথে তোমরাও যদি পড়ো তাহলে কবিতাটি খুব সহজেই তোমরা শিখতে পারবে। চলো। আমাদের দেশ তারে কত ভালোবাসি, সবুজ ঘাসের বুকে শেফালির হাসি। মাঠে মাঠে চড়ে গরু, নদী বয়ে যায়, জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়। রাখাল বাজায় বাঁশি, কেটে যায় বেলা, চাষি ভাই করে চাষ, কাজে নাই হেলা। ভালো থেকো বন্ধুরা। আল্লাহ হাফেজ।